আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজার আছি তাদের একটা প্রবলেমে অনেক সময় পড়তে হয়। সেটা হলো কি আমরা যখন কোনো ফাইল আপলোড করতে যাই, তো আমাদের বাই ডিফল্ট ফাইল সাইজ দেওয়া থাকে হোস্টিং থেকে ৬৪ এমবি বা ১২৮ এমবি। এটা ডিপেন্ড করে আপনি কোন হোস্টিং ইউজ করতেছেন সেটার উপরে। তবে মানে জেনারেলি আপনার ৬৪ এমবি দেওয়া থাকে। মানে ম্যাক্সিমাম ফাইল সাইজ ৬৪ এমবি দেওয়া থাকে, অর্থাৎ ৬৪ এমবির উপরে আপনি ফাইল আপলোড করতে পারবেন না। আমারটা দেওয়া আছে ১২৮ এমবি। ঠিক আছে? বাট এখন যদি আমি ১২৮ এমবির বেশি কোনো ফাইল আপলোড করতে যাই, সেক্ষেত্রে এটা আমাকে আপলোড করতে দিবে না। যদি আমরা পেজে এখানে সিলেক্ট ফাইল, আমি যদি এখান থেকে এই ফাইলটা আপলোড করতে যাই, দেখেন এই ফাইলটার সাইজ কত আছে আমরা যদি দেখি ১৭৪ এমবি আছে। হ্যাঁ? ১৭৪ এমবি। আমি যদি ওপেন দেই, দেখেন বলছে কি? ইনভিজিবল, তারপরে অর্থাৎ এটা কি ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস, অর্থাৎ আ এই যে ১২৮ এমবি আছে, এটা ১২৮ এমবির বেশি আছে, যার কারণে এটা কি করা যাবে না? এটা আপলোড করা যাবে না। তো আমি এখন এই জিনিসটাই কিভাবে সলভ করবেন খুব সহজে, অর্থাৎ এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যত বড় ফাইলই চান না কেন আপলোড দিতে, আপনারা এই ভিতর থেকে মিডিয়া ফাইল আপলোড দিতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি সাইফ আছি আপনাদের সাথে। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আপনি এই যে প্লেলিস্টে আসলে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে প্লেলিস্টটা আছে এখানে আসলে আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আর আপনি যদি অল ভিডিওগুলো দেখেন, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ভিডিও আছে। আপনি এখান থেকে চাইলে সেগুলো দেখে সেগুলো শিখতে পারবেন। তো এখন আসি আমাদের মূল ভিডিওতে। যে এই ফাইলটা এখান থেকে ফাইল সাইজটা ইনক্রিজ করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। এটা আপনি চাইলে আপনার হোস্টিং থেকেও করা যায়, বাট হোস্টিংটা করাটা একটু ক্রিটিক্যাল। তো আমরা একবারে ইজি ওয়েতে আমরা এখান থেকে একটা প্লাগইন ইউজ করব। তো এখান থেকে আমরা যাব এই যে প্লাগইনস থেকে এই যে অ্যাড প্লাগইনস। তো এখানে আসার পরে আমরা এখানে লিখব বিগ ফাইল আপলোড। এটা অনেক প্লাগইন দিয়ে করতে পারেন, বাট আমার কাছে যে বিগ ফাইল আপলোড আর একটা আছে টেক্সটিডো, এগুলো আমার কাছে খুব ইজি মনে হয়। এই যে বিগ ফাইল আপলোড, এটাকে আমরা ইনস্টল করব। আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। আমাদের ফাইলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এই প্লাগইনসটা আমরা সেটিংস থেকেও দেখতে পারি, অথবা আমরা এই যে সরাসরি প্লাগইনস থেকেও প্লাগইনস দিয়ে আমরা খুঁজবো যে আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম সেটা কোথায়। এই যে বিগ ফাইল আপলোড। এখন আমরা যে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে দেখেন আপনি এখান থেকে এটাকে যদি আমরা অন করি, তাহলে আপনি এখান থেকে আপনি সব, অর্থাৎ আপনি আপনার যদি একটা সাইটে যে অনেকগুলা অ্যাডমিনিস্ট্রেটর অন করা থাকে, অর্থাৎ একটা সাইট অনেকেই ইউজ করে, এডিটর, তারপরে অথর, এসইও ম্যানেজার, হ্যাঁ? বিশেষ করে এগুলো হয় আপনার নিউজ পোর্টাল সাইট যেগুলো আছে সেগুলাতে, অথবা বড়, বড় যে কর্পোরেট অফিসের যে বড়, বড় সাইটগুলো আছে সেগুলোতে। তো আমরা এগুলো অফ করে দেই, কারণ আমরা চাচ্ছি যে এইটা অন করে দিলে বাকিগুলা লাগবে না। হ্যাঁ? তো এখান থেকে, তবে আপনার সাইডে যদি মাল্টি কি বলে মাল্টি অথর হয়, সেক্ষেত্রে আপনারা আ এটাকে অন করে প্রত্যেকটা সাইজ আপনি লিমিট করে দিবেন যে কে কতটুকু সাইজের ফাইল আপলোড করতে পারবে। তো আমি এটা অফ করে দিলাম। আমি এখান থেকে এখন দেখেন এখানে ১২৮ এমবি আছে। হুম? এইখানে যে আমি মিডিয়াতে যদি একটু যাই, অ্যাড মিডিয়া, আমার বাই ডিফল্ট যেটা ছিল সেটাই কিন্তু এখানে দেখাইতেছে। এই যে দেখেন, এই যে বাই ডিফল্ট কিন্তু ১২৮ এমবি ছিল। হ্যাঁ? এখন এর আগে কিন্তু এই যে চেঞ্জ অপশনটা ছিল না। এখন চেঞ্জ অপশনটা আসছে, কারণ আমরা এই যে এই প্লাগইনটা ইনস্টল করছি। এখন এইখান থেকে আমি যত লিমিট করে দিব, আমি চাইলাম এখানে ৫০০ করে দিলাম। হ্যাঁ? দিয়ে আমি সেভ। তার মানে কি করলাম? আমার ফাইলের সাইজ ৫০০ এমবি পর্যন্ত হলেও আমি কি করতে পারবো? এটা আপলোড করতে পারবো এখান থেকে। দেখেন এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে কত? ৫০০ এমবি। হ্যাঁ? তো এরকম করে আপনি আপনার ইচ্ছা মতো, আপনি যদি চান 1 জিবি দিবেন, 2 জিবি দিবেন, এটা আপনার ইচ্ছা। তবে ৫০০ এমবি দিলে আর বেশি লাগে না। হুম? তো এখন যদি আমরা সেই আগের ফাইলটা, যেই ফাইলটা আমি শুরুতেই দেখাইছিলাম, এই যে এই ফাইলটা কত এমবি আছে এটা? ১৭৪ এমবি আছে। আমরা যদি এটাকে এখন এখানে আপলোড দেই, এই যে দেখেন এই ফাইলটা কিন্তু আপলোড হচ্ছে।
বাট তখন কিন্তু 128 এমবি লিমিট থাকার কারণে সেটা কিন্তু আপলোড হইতেছিল না। তো আমরা যদি একটু ওয়েট করি, ফাইলটা এটা আপলোড হোক। তো এই যে দেখেন আমাদের কিন্তু এইটা এখন কি হইছে? এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ? তো এরকম করে আপনারা আপনাদের ইচ্ছামত এইখানে যে লিমিটটা বাড়ায় নিবেন, বাড়ায় নিয়ে আপনারা আপনাদের ইচ্ছামত ফাইলগুলো তখন কি করতে পারবেন? আপলোড করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। তো এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। টাটা।